বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মধ্যপাড়া কেন্দ্রীয় যে জামে মসজিদ, এটা ঢাকা শহরের মসজিদগুলোর মধ্যে অন্যতম এবং বিশাল মসজিদ। এখানে জুমার নামাজের সময় প্রায় 5,000 লোক জুমার নামাজ আদায় করার জন্য আসেন। এখানে যে খতিব আছেন, খতিব মুফতি হেদায়েতুল্লাহ সাহেব মানে ইন্টারন্যাশনাল লেভেলের একজন খতিব এবং তার অবস্থান অনেক ঊর্ধ্বে আলেমদের মধ্যে। তো এইখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে নির্বাচিত করেন, তাহলে আমরা মসজিদের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য সকল কিছু করার চেষ্টা করব। মসজিদের উন্নয়ন কিভাবে? আমাদের মুসল্লি কিন্তু এই 4 তলা মসজিদে জায়গা হয় না, এই জন্য আমরা এই মসজিদটাকে 7 তলা মসজিদ করার জন্য 10 তলা মসজিদ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ 10 তলা করব। এখানের মধ্যে চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে, এখানের মধ্যে নারীদের শিক্ষার ব্যবস্থা থাকবে, বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করব এবং এমন যে কোরআন শিক্ষার আসর এখানে হবে। ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানে ইসলামে অনুবুদ্ধ, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আইনা তাদেরকে আমরা উৎসাহিত করব। এখানে যে নির্বাচনের প্রয়োজন হচ্ছে এই জন্যে যে আমরা চাচ্ছিলাম সবাই মিলেমিশে একসাথে থাকার জন্য, কিন্তু আমাদের সমাজের মধ্যে মানে কিছু সংখ্যক লোক এটা জবরদখল করার জন্য মসজিদটাকে চট দখলের মতো এটা চিন্তাভাবনা করার কারণেই মূলত নির্বাচনের দিকে আমরা গেছি। নাহলে নির্বাচনের দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যে এই জন্য আমরা করি যে যা নির্বাচিত হয়ে যদি আমরা আসি, আমরা এই সমাজের মানুষ সকল দল মতের ঊর্ধ্বে আমরা থেকে মসজিদের মুসল্লিদের সার্বিক মানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি চেষ্টা করব, তাদের খেদমত করব।